হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কারমা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকের ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে মিক্সচার এন্ড অ্যালিগেশনের টপ 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন হচ্ছে একটু ডিফিকাল্ট লেভেলটা একটু ডিফিকাল্ট থাকবে। আর এর আমি বেসিকও বলবো আর সবচেয়ে শর্ট টেকনিকও বলবো, ঠিক আছে? তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শর্ট রাখবো, তাই শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে। একটি পাত্রে অ্যাসিড ও জলের দ্রবণ ছিল, যাতে জল ছিল 64%। পাত্র থেকে 4 লিটার দ্রবণ বের করে সমপরিমাণ জল যোগ করা হলো। যদি চূড়ান্ত দ্রবণে 30% অ্যাসিড থাকে, তাহলে পাত্রে শুরুতে দ্রবণে জলের পরিমাণ কত লিটার ছিল? ঠিক আছে, তাহলে দেখো, প্রথমত তোমরা পজ করে এটাকে অ্যান্সার করো, তারপরে আমার সলিউশন দেখো। তাহলে আমরা কি জানছি কি, যে একটা দ্রবণ ছিল যার মধ্যে কি ছিল, অ্যাসিড ছিল আর ছিল হচ্ছে ওয়াটার, যার মধ্যে থেকে কি হয়েছিল, জলের পরিমাণ ছিল হচ্ছে 64%। তাহলে জল ছিল 64%। আর তাহলে যদি জল 64% থাকে, তাহলে অ্যাসিড কত ছিল? অ্যাসিড ছিল হচ্ছে 36%, তাই তো? এবার পাত্র থেকে 4 লিটার দ্রবণ বের করে সম পরিমাণ জল দেওয়া হলো। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা পাত্র থেকে, ধরো এটা হচ্ছে একটা পাত্র, ঠিক আছে, এর মধ্যে থেকে কিছুটা বের করে নিলাম, ঠিক আছে, আর যতটা বের করলাম অতটাই আমি পুনরায় ভরে দিলাম, ঠিক আছে। এবার এখানে যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে, যতটা আমি এখান থেকে, এর মধ্যে কি আছে, এখানে তো অ্যাসিড আর ওয়াটার দুটোই আছে, ঠিক আছে কিনা। এবার আমি যতটা বের করলাম সেখানেও কিন্তু অ্যাসিড আর ওয়াটারের যে রেশিওতে ছিল অত রেশিওতেই কিন্তু বেরাবে, ঠিক আছে। আর বেরানোর পরেও পাত্রের মধ্যে যে রেশিওতে ছিল সেই রেশিওতেই কিন্তু থাকবে, ঠিক আছে। তার মানে আমি যখন 4 লিটার যে দ্রবণটাকে যে বের করে নিলাম, মানে তার 4 লিটার যে মিক্সারটাকে বের করে নিলাম, সেই বের করার পরেও কিন্তু আমার রেশিওটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, রেশিওটা সেম থাকবে, বুঝতে পেরেছি। তাহলে রেশিও করে নি, পার্সেন্টেজ কেটে গেল। এবার এটা হচ্ছে কত দিয়ে কাটবে, 4 নং 36 আর 4 ষোলং 64, ঠিক আছে। এবার কি বলছে, যদি চূড়ান্ত দ্রবণে মানে পরে পরে এর মধ্যে কি যোগ হলো, জল যোগ হলো, তাহলে জল যোগ হলো কতটা, 4 লিটার, তাই না? জল যোগ হলো কতটা, 4 লিটার জল যোগ হলো। এবার শেষে কি হয়ে গেল, যে চূড়ান্ত দ্রবণে 30% অ্যাসিড হয়ে গেল। তাহলে 30% অ্যাসিড, তাহলে ওয়াটার কত, 70। তাহলে 0 0 কেটে গেল, তাহলে রেশিও হয়ে গেল কি, 3 আর 7। এবার আমরা কি জানি, যে অ্যাসিডে তো কোনো চেঞ্জ হয়নি, তাই না? তাহলে এখানে কিভাবে কমে গেল, তাহলে সেম থাকা উচিত। এবার যদি আমার অ্যাসিডে সেম থাকতে হয়, তাহলে আমার কি করতে হবে, সেম করতে হবে। তাহলে যদি আমি এই দু সাইডে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে সেম হয়ে যাবে। তাহলে কি, 3 3 9 আর 3 7 21, তাই না? এবার যদি লক্ষ্য করো, তাহলে আমার অ্যাসিড আগেও যত ছিল এখনো অতই আছে, ঠিক আছে। কিন্তু ওয়াটার 16 ছিল, এখন কত হয়ে গেল, 21 হয়ে গেল। তার মানে আমার কত যোগ হলো, যোগ হলো হচ্ছে 5, রেশিওতে 5 যোগ হলো। আর এই 5-এরই মান হচ্ছে কত, 4 লিটার, তাই তো? এবার 5-এর মান যখন 4 লিটার, আর আমার টোটাল কত হচ্ছে, রেশিওতে টোটাল কত ছিল আগে, 16 আর 9 যোগ করলে 25, তাই না? তাহলে আমার টোটাল মিক্সচার কত ছিল, কিভাবে বেরাবে, তাহলে টোটাল মিক্সচার ছিল হচ্ছে, তাহলে এখান থেকে 1-এর মান কত পাবো, 4/5। তাহলে টোটাল মিক্সচার ছিল হচ্ছে 25-এর 4/5 অংশ, তার মানে 5 4 20 লিটার। তাহলে আগে আমার কত ছিল, 20 লিটার ছিল। তাহলে আগে আমার মিক্সচার কত ছিল, 20 লিটার মিক্সচার ছিল, ঠিক আছে। কিন্তু এটা কখন ছিল, যখন আমি 4 লিটার যে দ্রবণ ছিল সেটা বের করে নিয়েছিলাম, আর বের করার পরে আমার 20 হয়েছিল। তাহলে যদি বের না করতাম তাহলে কত হতো, 24 হতো, তাই না? তাহলে আমার আসলে কত ছিল আগে, 24 ছিল, বুঝতে পেরেছি। এবার কি চেয়েছে, বলেছে যে পাত্রের শুরুতে দ্রবণের পরিমাণ কত ছিল, ঠিক আছে কিনা। তাহলে পরিমাণ কত ছিল, আমরা জানি যে এই 24-এই টোটাল ছিল, কিন্তু এর মধ্যে জলের চেয়েছে। তাহলে জল কত পার্সেন্ট ছিল, জল ছিল আগে 64%। তাহলে এর 64% বের করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? এবার 64 4 4
16। এবার যদি এটা গুণ করি তাহলে কত হবে? 64কে 24 দিয়ে ধরো না গুণ করছি, 4 4 16 আর 4 6 24 আর 1 25 আর 4 4 8, 25 আর 8 হচ্ছে তোমার 30, 30 30 30 33, 33 হাত থাকলো 1, হাত থাকলো 1 আর 6 12, 12 এর একে 12, তাহলে হচ্ছে তো 15, তাহলে 15.36। তাহলে আমার কথা হয়ে গেল অ্যান্সার 15.36। বুঝতে পেরেছি, বি অ্যান্সার। কিন্তু এটা যেটা আমি করলাম এটা হচ্ছে কি একেবারে বেসিক নিয়মে করলাম, ঠিক আছে? এবার এটাকে শর্টকাটে কিভাবে করবো দেখো। আমি কি জানি যে আগে জল ছিল কতটা? 64% জল ছিল। তাহলে আমার অ্যাসিড কতটা ছিল? অ্যাসিড ছিল হচ্ছে 36%, তাই না? তাহলে আমি অ্যাসিডের রেশিও নিচ্ছি 36% অ্যাসিড। এর সঙ্গে কিছু একটা চেঞ্জ করলাম, তাহলে ধরে নিলাম যে চেঞ্জ কতটা করলাম, এক্স চেঞ্জ করলাম। তাহলে এক্স চেঞ্জ করার পরে আমার কত হয়ে যাচ্ছে? এক্স চেঞ্জ করার পরে লাস্টে আমার অ্যাসিড হয়ে যাচ্ছে কত? 30। তাহলে লাস্টে অ্যাসিড হয়ে যাচ্ছে 30%, তাই তো? এবার আমি করব কাটাকাটি। এবার যদি কাটাকাটি করি তাহলে পার্সেন্ট পার্সেন্ট গেল, 5 6 30 আর 6 6 36। তাহলে এখান থেকে আমি এক্স এর মান কত পেয়ে যাব? 5/6। এবার যেটা নিচে থাকে সেটাই আমার হয় কি অরিজিনাল যেটা ছিল। নিচেরটা হয়ে গেল কি অরিজিনাল, মানে আগে আগে কতটা ছিল? আগে 6 ছিল, কিন্তু এখন কমে গিয়ে কত হলো? এখন কমে গিয়ে 5 হলো। তাহলে এখন নতুন কি হলো? নাও 5। এবার বলছে যে তাহলে নতুন কমলো, তাহলে ডিফারেন্স কত হলো? 6 থেকে 1 কমলো 5। তাহলে ওই এক এক যে কমলো এই একেরই মান কত? 4 যোগ করা হয়েছে, তার মানে একেরই মান হচ্ছে কি 4। তাহলে আগে আমার কত ছিল? আগে ছিল হচ্ছে 4 গুণিত 6, 4 6 24। আর এখন হয়ে গেছে, এখন কত? 4 5 এ 20। তার মানে আগে কত ছিল? 24 ছিল, তাই তো? এবার এই 24 এর মধ্যেই চেয়েছে যে জলের পরিমাণ কত। তাহলে এই 24 লিটারের মধ্যে জলের পরিমাণ কত ছিল? জলের পরিমাণ ছিল হচ্ছে 64%। তাহলে এরই 64% বের করে দেবো, যেটা আমি একটু আগে বের করলাম যে 15 দশমিক কত? 15.36 লিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পারলাম? তাহলে শর্টকাট হচ্ছে এটা। আর এর আগে যেটা করলাম সেটা ছিল বেসিক দিয়ে। বুঝতে পেরেছি কিনা? তারপরে এবার এটা কোশ্চেন কি বলেছে? একটি জারে ফলের রস এবং জলের মিশ্রণ আছে যার অনুপাত 5:x। যখন 4 লিটার মিশ্রণে 1 লিটার জল যোগ করা হয় তখন ফলের রস ও জলের অনুপাত 1:1 হয়ে যায়। এক্স এর মান কত? তাহলে আমি কি জানি যে ফলের রস মানে ফ্রুট জুস আর কি জলের মিশ্রণ আছে। তাহলে ফ্রুট জুস ছিল হচ্ছে 5 আর ওয়াটার ছিল হচ্ছে এক্স, মানে আমি আসলে জানি না, তাই তো? এবার 4 লিটার মিশ্রণে 1 লিটার জল যোগ করা হলো। তাহলে টোটালে কত ছিল? টোটালে ছিল হচ্ছে টোটালে আগে কত ছিল? টোটালে আগে ছিল হচ্ছে 4 লিটার। এবার বলছে জল যোগ করা হলো। তাহলে যোগ করা হলো কি জল, জল যোগ করে দিলাম 1 লিটার। তাহলে এখন টোটালে কত হয়ে গেল? এখন হয়ে গেল হচ্ছে 5 লিটার মিশ্রণ, ঠিক আছে? এবার কিন্তু এখানে কি বলেছে? অনুপাত হয়ে যাচ্ছে 1:1। আর নতুন অনুপাত হয়ে গেল কত? 1:1। এবার কথা হচ্ছে সেম কনসেপ্ট আমার, ফলের রস তো কোনো চেঞ্জ হওয়া উচিত না, কারণ ফলের রস তো আমি যোগ করিনি। আমি শুধু যোগ করেছি কি জল, তাহলে জল চেঞ্জ হবে। তাহলে এখানে 5 আর এখানে 1 কেন? আমার সমান করা উচিত। তাহলে যদি আমি সমান করি তাহলে কি করব? তাহলে এখানে 5 দিয়ে গুণ করে দেবো দু সাইডেই। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাবে 5 আর এখানে হয়ে যাবে কত? 5, তাই তো? এবার আমার টোটাল কত হচ্ছে এখানে? টোটাল হচ্ছে 10। এবার এই 10 এরই মান বলে দিয়েছে কত লিটার? 5 লিটার। তার মানে অর্ধেক। তার মানে কত? অর্ধেক। তাহলে আগে আগে কি ছিল? আগে 4 লিটার ছিল, তাই তো? আগে 4 লিটার ছিল। তাহলে আমার রেশিও কত ছিল? এখানে আসল 4 লিটার আর রেশিও তার ডবল, তাই না? তাহলে এখানে আসল যদি 4 লিটার হয় তাহলে ওর রেশিও কত হবে? রেশিও হবে 4 এর ডবল, তার মানে কত? 8। এবার 8, এবার 8 কিভাবে আসছে? এই 5 আর এক্স যোগ করে 8 আসছে। তাহলে কি বলছে? 5 আর এক্স যোগ করে 8 আসছে।
তার মানে এক্স এর মান কত? এক্স এর মান 3, তাহলে আমার 3ই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি কি পারিনি? দেখো আরেকবার বলে দিচ্ছি এই জায়গাটা। আমি কি জানতে পারলাম যে এখানে রেশিও হচ্ছে 5 আর 5, এবার রেশিওর যোগফল 10, কিন্তু আসলে হচ্ছে 5, তার মানে আসল হচ্ছে 5, কিন্তু ওর রেশিও কি আসছে? ডবল আসছে, তাই না? তাহলে এখানে আসল ছিল আগে কত? 4, তাহলে ওর রেশিও কি আসবে? ওর ডবল আসবে, মানে 8 আসবে। আর রেশিও আমি কি জানি? ফলের রসের রেশিও জানি 5, আর ওয়াটার জানি হচ্ছে এক্স। তাহলে এই দুটো যোগ করেই তো আমার রেশিও 8 আসছে, তাই না? তাহলে যোগ করে 8 আসছে, তার মানে এক্স এর মান কত? এক্স এর মান 3। বুঝতে পেরেছি কি পারিনি? যদি বুঝতে না পেরে থাকি তাহলে এটাকে আরেকবার রিভাইজ করে দেখবা, বুঝতে পারা যাবে। ঠিক আছে? এবার তারপরটা দেখো কি বলেছে। 2 প্রকার পিতলের, তামা ও জিঙ্কের অনুপাত যথাক্রমে এত এত। যদি 2 প্রকার পিতল গলিয়ে এত অনুপাতে মেশানো হয়, তাহলে নতুন যে পিতল পাওয়া যাবে তা জিঙ্কের অনুপাত। এবার আমি কি বলেছিলাম যে কিছু একটা থাকবে আর একটা কিছু থাকবে, এই দুটাকে যখন মিক্স করব আর নতুন কিছু পাবো, তখনই আমি কি লাগাতে পারি? অ্যালিগেশন লাগাতে পারি, তাই তো? যখন দুটা জিনিসকে যোগ করে নতুন কিছু পাবো তখনই অ্যালিগেশন লাগাবো। তাহলে এখানে অ্যালিগেশন লাগাবো। এবার কি বলেছে? কপার আর জিঙ্কের রেশিও বলে দিয়েছে 8:3। যখন আমরা এরকম ফ্র্যাকশনে যখন থাকবে, যখন আমাদের ফ্র্যাকশনে বা রেশিওতে যখন থাকবে কিনা, তখন আমরা কি করব? টোটাল করে নেব, যে কোনো একটাকে নিয়ে কাজ করব। তাহলে আমি কপার না হলে জিঙ্ক, যে কোনো একটা রেশিও নিয়ে কাজ করব। তাহলে আমি কপার নিয়ে যদি কাজ করি, তাহলে কপার কত ছিল? 8 ছিল। এবার 8 কতর মধ্যে 8? কপার আর জিঙ্ক টোটালে কত? টোটাল হচ্ছে, নিচে লিখবো টোটালটা, তাহলে 5, এই 8 আর 3 যোগ করে কত হয়? 11। ঠিক আছে? আর এদিকে কপার নিব, তাহলে কপার কত ছিল? 15 ছিল। 15 আর টোটালে কত? 15 আর সাথে টোটাল কত? টোটালটা নিচে লিখবো, 15 আর সাথে কত? 22। ঠিক আছে? এবার আমার নিচে কি সেম আছে? সেম নাই, তাহলে নিচে সেম করতে হবে। তাহলে বোথ সাইডে কি করব? নিচে যদি বোথ সাইডে গুণ করে দিই 2 দিয়ে, তাহলে উপর নিচ গুণ করে দিলাম, তাহলে কত হয়ে যাবে? তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 16/22। তাহলে এখানে কত হয়ে গেল? 16/22। এবার দেখো নিচে কি হয়ে গেল? সেম হয়ে গেল। ঠিক আছে? আমার সেম কিন্তু রাখতে হবে, নিচে সেম রাখতে হবে, নাহলে হবে না। এবার এই দুটাকে যখন মিক্স করছি, নতুন কিছু একটা সলিউশন তৈরি হচ্ছে। কিন্তু কত অনুপাতে নিচ্ছি? কতটা করে নিচ্ছি? একটা নিচ্ছি 5 রেশিওতে, একটা 2 রেশিওতে। তাহলে এটা হচ্ছে 5 রেশিওতে, আর এটা হচ্ছে 2 রেশিওতে। ঠিক আছে? এবার 5 আর 2, কিন্তু এখানে কত? এখানে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1। 15 আর 16 ডিফারেন্স কত? 1। তাহলে 1, কিন্তু 1/22। আর আমার এখানে টোটাল কত? টোটাল হচ্ছে 7। তার মানে কি? এর মানে হচ্ছে কি? 7। এবার আমার কিসের মান লাগবে? ধরে নেব 5 এর মান বের করব। তাহলে গুণিত কি? 5। তাহলে কত পাচ্ছি? 5/22 গুণিত 7, তাই তো? এবার এটাকে কি করতে হবে? আমাকে এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে 15/22 যোগ 5/22 গুণিত 7, তাহলে কত আসবে? নিচে এলসিএম নিয়ে দিলে গেলে 22 গুণিত 7। এবার এখানে 5 17, 5 17 105, প্লাস এখানে হচ্ছে 5, তার মানে কত? 110/22 গুণিত 7। 11 11 11 দিনে 22, আর 5 এ 5 5 10। তার মানে কত আসলো? রেশিও 5:7। তাহলে এখানে আসছে কত? 5:7 পেয়ে গেলাম। এবার বলেছে আমার রেশিও চাই। তাহলে আমার কপার নিয়েছিলাম, তাহলে মানে কপারই কত? কপারই হচ্ছে 5, আর 7টা কি? টোটাল। নিচে সবসময় কি থাকে? নিচে সবসময় টোটাল থাকে। ঠিক আছে? তাহলে নিচে হচ্ছে টোটাল। তাহলে টোটাল হচ্ছে যদি 7 হয়, তাহলে কপার যদি 5 হয়, টোটাল যদি 7 হয়, তাহলে কত? 2 হবে হচ্ছে আমার কি? জিঙ্ক, তাই না? তবে তো টোটালে 7 আসবে। বুঝতে পেরেছি? তাহলে রেশিও হচ্ছে 5:7, সরি 5:2। মানে ডি হয়ে গেল আমার অ্যান্সার। বুঝতে পেরেছি কি? এখানে একটা জিনিস মাথায় রাখার বিষয় আছে, সেটা হচ্ছে কি? যে নিচে সবসময় টোটাল থাকবে, নিচে সবসময় টোটাল থাকবে। আর যখন আমি মিডিল এটা বের করব, তখন যে রেশিওতে নেওয়া হয়েছে তাদের যোগফল কত? 7। ঠিক আছে? আর এদের ডিফারেন্স উপরে, এদের ডিফারেন্স লিখবো, এদের দুজনের ডিফারেন্সটা লিখবো উপরে।
আর এই দুজনের যোগফলটা লিখবো হচ্ছে নিচে, বুঝতে পেরেছি? তাহলে ডিফারেন্স কত ছিল? 5/22 ছিল, আর ওটাই 22/7। এবার ক্যালকুলেশন করলাম, এবার ক্যালকুলেশন করলে কত যোগ করতে হবে এর সঙ্গে সেটা পেয়ে যাব, যদি আমি এখানকার 5-এর মান বের করে নিই, তাই না? তারপরে দুটাকে যোগ করব, যোগ করে আমি রেশিও পেয়ে গেলাম, আর তারপরে ওটাকে ফ্র্যাকশন আকারে লিখে দিলাম, বেরিয়ে গেল 5:2। ঠিক আছে? যদি একবারে বুঝতে না পারি, দুবার করে আস্তে করে ভালো করে বুঝবো, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝতে পেরে যাব। এবার এই কোশ্চেনটাতে যদি এই কোশ্চেনে যদি বুঝতে একটু অসুবিধা থাকে, তাহলে এবার এই কোশ্চেন যখন করবা একই রকম একই টাইপের অঙ্ক আরামে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে, এবার ইংলিশটা পড়ছি। A and B are two alloy, gold and copper, prepare mixing metal in ratio এত respectively if equal quantities of alloy are melted to form a third alloy, ratio gold and copper। বলেছে দুটাকে মিক্স করা হবে, একটা A আছে আর একটা B আছে, সেটাকে মিক্স করে C বানানো হবে। তার মানে কি আমরা অ্যালিগেশন লাগাতে পারি, তাই তো? এবার বলেছি কপার আর গোল্ডের রেশিও নিচ্ছি, তাহলে রেশিওর মধ্যে আমি যে কোনো একটা রেশিও নিয়ে কাজ করতে পারবো। তার মানে আমি গোল্ডের রেশিও নিলাম, তাহলে গোল্ড কত? 7। আর টোটাল কত? নিচে লিখবো কি টোটাল, এর আগেও বললাম। তাহলে 7 আর 2 কত? 7 আর 2 9। আর বি কত? 7। আর নিচে টোটাল 7 আর 11-তে 18। এবার দেখো এখানে 9 আছে আর এখানে 18 আছে, মিলছে কি? মিলছে না। তাহলে উপর নিচ যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সেম হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 14/18। কত হয়ে গেল? 14/18। এবার এই দুটাকে যোগ করে নতুন একটা সি মিক্সার বানালাম, কিন্তু কত কোয়ান্টিটিতে নিচ্ছি একটাকে নিচ্ছি হচ্ছে তৈরি যে সংখ্যা ধাতু দুটির সমান পরিমাণে, কি পরিমাণে? দুটাকে সমান পরিমাণে নিব। সমান পরিমাণ মানে কি? 1:1 এর রেশিওতে নিব। তাহলে এটা 1, এটা 1, এই দুটা 1:1 এর রেশিওতে নিব। আর আমি কি বললাম? আমি বললাম যে এই দুটার ডিফারেন্স যেটা সেটা উপরে বসবে। তাহলে 7 আর 14 ডিফারেন্স কত? 7 বসলো উপরে, ঠিক আছে? আর কতর মধ্যে? 18 বসে গেল নিচে। এবার এই দুটার যোগফলটা বসবে নিচে, তাহলে 1 আর 1 2, তাহলে নিচে বসলো 2। এবার আমি বের করবো কিসের মান? যেটা ছোট, এর সঙ্গে কত যোগ করতে হবে সেটা বের করতে হবে, তাই তো? তাহলে আমি এর মান, এই 1 এর মান বের করলে পেয়ে যাব। তাহলে 1 এর মান বের করবো, তার মানে গুণিত 1, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি? 7/18, তাই তো? তাহলে এখানে কত যোগ করতে হবে? 7/36 যোগ করতে হবে। আর কত সঙ্গে? 7/18 সঙ্গে। তাহলে 7/18 সঙ্গে যদি 7/36 যোগ করি, তাহলে এলসিএম নিতে গেলে 36, তাহলে 7 × 7 14, আর এখানে 7, তাহলে 3 × 7 21/36। এবার কাটতে গেলে কত যাবে? 3 × 7 21, আর 3 × 12 36, তাই তো? তাহলে আমি রেশিও কত পেয়ে গেলাম? এখানে হচ্ছে 7/12। তার মানে কি আমার হচ্ছে গোল্ড। তাহলে আমি কি পাচ্ছি? 7/12 যে পাচ্ছি, নিচে 12টা হচ্ছে কি আমার টোটাল, আর উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যেটা নিয়েছিলাম সেটা। আমি গোল্ড নিয়েছিলাম, তার মানে এটা কি পেয়ে গেলাম? গোল্ড পেয়ে গেলাম, তাই তো? তাহলে গোল্ড যদি 7 হয় আর টোটাল যদি 12 হয়, তাহলে গোল্ড হবে 7, আর কপার কত? তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে 12 আসবে? 7-এর সঙ্গে 5 যোগ করলে 12 আসবে, তাই তো? টোটালটা 12। তাহলে আমার অ্যান্সার হলো কি 7:2, সরি 7:5। তাহলে 7:5 কি বলেছে? গোল্ড আর কপারই চেয়েছে, মানে আগে গোল্ড তারপরে কপার। তাহলে গোল্ড 7 আর 5, তাহলে 7 আর 5 হচ্ছে এ আনসার। এখানে 5-7 হবে না। এটা কখন হতো? যদি কপার এবং গোল্ড চাইতো তখন এটা হতো, ঠিক আছে? তাহলে এটা হবে না, বুঝতে পেরেছি? তাহলে এ আনসার। তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো হচ্ছে মিশ্রণের একটা কঠিন প্রশ্ন, ঠিক আছে? 4টা কোশ্চেন যেগুলো একটু কঠিন, যেগুলো তোমাদের ডাউট হতে পারে, সেই কোশ্চেনগুলোকে আমি করিয়ে দিলাম, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর লাইক করবে। আর আমার চ্যানেলে এরকমই আরো খুব মজার মজার এবং দারুণ শিক্ষামূলক ভিডিও আছে, যেগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত চাকরি পরীক্ষার জন্য হেল্পফুল হবে, সেগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।